জয় জগন্নাথ। পুরী জগন্নাথ ধামের সামনে থেকে তোমাদেরকে আমি ভিডিওটা দিচ্ছি। একেবারে শ্রীক্ষেত্রে পুরী জগন্নাথের সিংহদ্বারের সামনে। পুরী ধাম ভগবান বিষ্ণুর শ্রীক্ষেত্র ধাম নামে পরিচিত। আর আমাদের সনাতন ধর্মীয় মানুষদের কাছে চার ধাম রয়েছে: বদ্রীনাথ ধাম, দ্বারকানাথ ধাম, পুরী ধাম এবং রামেশ্বর ধাম। আর এই চার ধামের মধ্যে বদ্রীনাথ ধামে প্রভু বিষ্ণু স্নান করেন, দ্বারকানাথ ধামে বেশভূষা করেন, পুরী ধামে ভোজন করেন এবং রামেশ্বর ধামে শয়ন করেন। এই পুরী ধামের কিন্তু আবার চারটি গেট রয়েছে, চারদিকের চারটি গেট। পূর্ব দিকের দ্বার সেটা হচ্ছে সিংহদ্বার নামে পরিচিত, দুদিকে সিংহ রয়েছে। এটা মন্দিরের দক্ষিণ দ্বার, যেটা অশ্বদ্বার। দুটো ঘোড়া দেখতে পাচ্ছ, একটা সাদা এবং একটা কালো। এটা দক্ষিণ দ্বার, অশ্বদ্বার। এটা পশ্চিমের দ্বার, যেটা ব্যাঘ্র দ্বার। দেখতে পাচ্ছ দুদিকে দুটো বাঘ রয়েছে ব্যাঘ্র দ্বারে। একেবারে মন্দিরের পিছনের দ্বার এটা, ব্যাঘ্র দ্বার। এটা হস্তির দ্বার, কিন্তু গেটের দুদিকে তোমরা এখানে হাতি দেখতে পাবে না। এর ভিতরে ঢুকলে আরো একটা গেট রয়েছে, আর একটা প্রাচীরের গেট। এর ভিতরে ঢুকলে একেবারে গেট থেকে ঢুকলে আর একটা গেট, তার দুদিকে দুটো কিন্তু তোমরা হাতি দেখতে পাবে। এটা উত্তর দিকের গেট, আর এটা হস্তির দ্বার অর্থাৎ হাতির দ্বার। তবে হাতি বাইরে দেখতে পাবে না, ভিতরে গেটে ঢুকলে তখন কিন্তু তোমরা দেখতে পাবে। এবার আসা যাক মন্দিরের কিছু আশ্চর্য ঘটনা, যেটার অস্তিত্ব কিন্তু বিজ্ঞানও বুঝতে পারছে না। যেমন নীলচক্র, মন্দিরের মাথায় যে নীলচক্র লাগানো হয়েছে, সেই নীলচক্র কিন্তু যেদিক থেকেই দেখবেন আপনার দিকেই মনে হবে, অর্থাৎ সোজা লাগানো হয়েছে মনে হবে। মন্দিরের ধ্বজ বা পতাকা বাতাসের বিপরীত দিকে উঠতে থাকে। এছাড়া মন্দিরের উপর দিয়ে কোনোদিন কোনো পাখি উড়ে যায় না। মন্দিরের ছায়া কিন্তু নিচে দেখা যায় না, অর্থাৎ রোদ যেমনই থাকুক না কেন, কোনোভাবেই মন্দিরের ছায়া কিন্তু নিচে পড়তে দেখা যায় না। এবার মন্দিরটা সমুদ্রের এত কাছে থাকা সত্ত্বেও সমুদ্রের কোনো আওয়াজ মন্দির অবধি পৌঁছতে পারে না। আর মন্দিরের যে ভোগ রান্না হয়, একটার উপর একটা 7টা হাঁড়ি বসিয়ে রান্না করা হয়। আর সব থেকে উপরের হাঁড়িতে রান্না কিন্তু আগে হয়, একটা আশ্চর্যের ঘটনা। আর ওপরের হাঁড়িতে রান্না কিন্তু আগে হয়, তারপরে নিচের হাঁড়িতে একেবারে সবশেষে রান্না কিন্তু হয়। পুরো মন্দির চত্বরটাকে 4 ভাগে ভাগ করা হয়েছে। তাতে মূল মন্দির রয়েছে, জগমোহন, নাট মন্দির এবং ভোগ মন্দির রয়েছে। এছাড়া আরও অনেক মন্দির রয়েছে এই পুরী মন্দিরের মধ্যে, যার মধ্যে নৃসিংহদেবের মন্দির, তার ছাড়া রয়েছে 4টি যে ধাম, তার ছোট ছোট ধামের মন্দির বানানো রয়েছে ভগবান নারায়ণের স্ত্রী সত্যভামা এবং লক্ষ্মী সূর্য মন্দির রয়েছে। আদি জগন্নাথ দেবের যে মূর্তি, সেই মূর্তিও রাখা রয়েছে চৈতন্য দেবের পায়ের ছাপ। এছাড়া রয়েছে গোপাল ঠাকুরের মূর্তি, তাছাড়া রয়েছে বেণীমাধবের মূর্তি এবং মা বিমলা মায়ের মন্দির, যেটা খুবই বিখ্যাত। বিমলা মায়ের মন্দির কিন্তু এই পুরী মন্দিরের মধ্যেই রয়েছে। পুরী মন্দিরের গোটা মন্দির চত্বরটাকে কিন্তু একটা প্রাচীর দিয়ে ঘেরা রয়েছে, যে প্রাচীরের নাম হচ্ছে মেঘনাদ প্রাচীর। যে প্রাচীরের উচ্চতা হচ্ছে 22 ফুট, চওড়া 6 ফুট 5 ইঞ্চি। আর পুরী সিংহদ্বারের সামনে রয়েছে অরুণ স্তম্ভ, যার উচ্চতা হচ্ছে 34 ফুট, আর উপরে অরুণ দেবের মূর্তি রয়েছে। এই অরুণ স্তম্ভ কিন্তু শুরুতে মন্দিরের ছিল না, এটা কোণার্ক সূর্য মন্দিরের এই পাথরটা ছিল অরুণ স্তম্ভ, সেখান থেকে নিয়ে এসে কিন্তু পুরী মন্দিরের সামনে এটা স্থাপন করা হয়েছে। ভিতরে মোবাইল, ক্যামেরা, জুতো এগুলো অ্যালাউ করা হয় না, তাই বাইরে রাখার জায়গা রয়েছে, বা সামনে অনেকগুলো দোকান আছে, সেই দোকানগুলোতে আপনারা কিছু পয়সা দিয়ে রাখতে পারেন, বা মন্দিরের বাইরে কিন্তু বিনা পয়সায়ও রাখার ব্যবস্থা রয়েছে, আর সেখানেও আপনারা রাখতে পারেন। তাছাড়া প্রত্যেক গেটগুলোতে মন্দিরের 4 দুয়ার রয়েছে, 4টি দুয়ারের গেটে কিন্তু
হাত পা ধুয়ে মন্দিরের ভিতরে ঢোকার ব্যবস্থা রয়েছে। মন্দিরের সিংহদ্বার দিয়ে যখন প্রবেশ করবেন তখন কিন্তু 22টি সিঁড়ি রয়েছে, যেটাকে 22ই পাহাচও বলা হচ্ছে। আর মন্দিরের ভিতরে আপনি ভোগ দেওয়ার ব্যবস্থা রয়েছে, সেখানে অফিসে ভোগ নিয়ে ভোগ দিতে পারেন, কিন্তু সেই ভোগ কিন্তু আপনারা নিজেরা লাগাতে পারবেন না, পান্ডাকে ধরতে হবে, পান্ডারা কিন্তু লাগিয়ে নিয়ে আসবে। তাছাড়া মন্দিরের ভিতরে যখন আপনি প্রভুর দর্শন করতে যাবেন, প্রভু জগন্নাথ, বলরাম, সুভদ্রার দর্শন করবেন, সেখানেও কিন্তু একেবারে মন্দিরের সামনে যখন আপনি দর্শন করছেন সেখানেও কিন্তু ভোগ ওনারা লাগিয়ে দিচ্ছেন, তো সেখানে ভোগ নিয়েও আপনারা লাগিয়ে নিতে পারবেন। আর মন্দিরের ভিতরেই রয়েছে আনন্দবাজার, প্রসাদের বাজার, যেখানে কিন্তু সব সময় কিন্তু প্রসাদ বিক্রি হচ্ছে। আপনারা প্রসাদ নিয়ে সেখানেই কিন্তু প্রসাদ গ্রহণ করতে পারেন, বা সেখান থেকে প্রসাদ নিয়ে এসে আপনারা হোটেলেও প্রসাদ গ্রহণ করতে পারেন, সেই ব্যবস্থা কিন্তু পুরী মন্দিরে রয়েছে। আর পুরী মন্দিরের প্রসাদ কিন্তু বিশ্ববিখ্যাত, যেখানে ভগবান বিষ্ণু স্বয়ং ভোজন করেন, সেখানে আমরা তো সামান্য তুচ্ছ। সেই প্রসাদের মহিমা কিন্তু, সেই অবড়ার মহিমা কিন্তু অপার। বন্ধুরা, পুরী থেকে একেবারে পুরীর আপডেট তোমাদের সামনে যাবতীয় তথ্য তুলে ধরার চেষ্টা করলাম। কেমন লাগলো অবশ্যই ভিডিওটাতে কমেন্টস করে জানাও, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকো। আর সবশেষে জয় জগন্নাথ।